আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পুরা কোর্টের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং এলডিএ মেন এক্সামিনেশন কবে নাগাদ হতে পারে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন এই যে নোটিফিকেশন রাজ্যে অভিসংহর্তা মামলার জন্য কিন্তু বেরোচ্ছে না এবং রেজাল্ট পেন্ডিং হয়ে রয়েছে বর্তমানে। তবে বন্ধুরা, কোর্টের রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে, ঠিক আছে। এরা কিন্তু কোর্টে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে, আশা করি আপনারা জানেন। এবং রিসেন্ট কিন্তু মুর্শিদাবাদ রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা, আসলে একটা সুখবর সকল চাকরি প্রার্থীর জন্য। আপনারা অনেক দেখতে পাচ্ছেন কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য দেওয়া রয়েছে এখানে। নোটিফিকেশন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি মুর্শিদাবাদ, ঠিক আছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। প্রথম পোস্ট আপনার ডাটা এন্ট্রি অপারেটর, এখানে পোস্টের ডিটেলস রয়েছে। তারপরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এখানে ক্যান্ডিডেটস নেম, তারপর এখানে রোল নাম্বার রয়েছে, তারপর সিলেক্টেড এগেনস্ট ভ্যাকেন্সি, কোন ক্যাটাগরিতে রেকমেন্ড করা হয়েছে আপনার এখানে ইউআর রয়েছে, ওবিসি বি রয়েছে, ওবিসি এ রয়েছে। যদিও ওবিসি বি অনেকটাই বর্তমানে এখন সমস্যা। তো তারপর আপনাদের নির্মাণ সহায়ক পোস্ট রয়েছে, তারপর আপনাদের সেক্রেটারি পোস্ট রয়েছে। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঞ্চায়েতের, ঠিক আছে। এটা কিন্তু পঞ্চায়েতের ফাইনাল রেজাল্ট, আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তারপর চলে আসছি নেক্সটে, আপনাদের এখানে রয়েছে নির্মাণ সহায়ক রয়েছে, তারপর এখানে আপনাদের সেক্রেটারি পোস্ট রয়েছে। তো রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেক্রেটারি আপনাদের এখানে রয়েছে 27 টোটাল। তারপর পোস্ট সহায়ক পোস্টে আপনাদের রয়েছে টোটাল এখানে 28 ক্যান্ডিডেটস কিন্তু রেকমেন্ড করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পোস্ট আপনাদের সহায়ক রয়েছে, সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এবার চলে আসছি এই যে নোটিফিকেশন পঞ্চায়েতের নোটিফিকেশন। এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার, ডেট আপনাদের 21/9/2017। তো 2017 সালে কিন্তু নোটিফিকেশন, বর্তমানে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে, ফাইনাল রেজাল্ট। আসলে কিন্তু কি বলা যাবে আর রাজ্যের পরিস্থিতি, কতদিন পর কিন্তু আজকে রেজাল্ট পঞ্চায়েতের, ঠিক আছে। তো অনেক দিন যাবৎ কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি, তো কিন্তু এখন বর্তমানে রেজাল্ট প্রকাশিত করেছে। তো বন্ধু, এবার চলে আসছি বাঁকুড়া কোর্ট। তো আশা করি আপনারা জানেন অনেক দিন যাবৎ কিন্তু বর্তমানে বাঁকুড়া কোর্টের রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। আপনারা অনুষ্ঠিত আছেন অফিস অফ দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, ডিস্ট্রিক্ট জজ বাঁকুড়া। এখানে যেটা হাইকোর্টের যেটা নির্দেশ, আপনারা অনুষ্ঠিত আছেন। তো অনগোয়িং প্রসেস বর্তমানে কিন্তু আটকে রাখা হয়েছে, ঠিক আছে, ওবিসি ম্যাটারের জন্য। এখানে ওবিসি বি এটাই কিন্তু বর্তমানে এখন সমস্যা। তো তার জন্য কিন্তু এখন অনগোয়িং রিক্রুটমেন্ট কিন্তু আটকে রাখা হয়েছে, এটা হচ্ছে মেন একটা পয়েন্ট। তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে 22 তারিখ মে মাসে 2024 নোটিফিকেশন নাম্বার রয়েছে এখানে। তো এটা কিন্তু বর্তমানে এখন স্টপ রাখা হয়েছে যতদিন পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়ালি অর্ডার না আসে, ঠিক আছে। যদিও বন্ধুরা, বর্তমান পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে যে হাইকোর্টের বর্তমানে এখন কর্মচারী খুব কম, ঠিক আছে। হাইকোর্টের কর্মী দরকার, হাইকোর্টে অনেক সমস্যা হচ্ছে বর্তমানে কাজ করার। তো এই যে জেলা কোর্টে রয়েছে, জেলা কোর্টে কিন্তু অনেক কাজ কিন্তু সামলাতে কিন্তু অনেক কর্মী দরকার, সেই কর্মীর অভাবে কিন্তু কোর্ট এখন ভুগছে। দ্রুত নিয়োগ করার একটা নির্দেশ দেওয়া হয়েছিল কোর্টের তরফ থেকে। তো আশা করা যায় বাঁকুড়া কোর্টের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে, মেন এক্সামিনেশন তাড়াতাড়ি হবে, ঠিক। ওবিসি কেস সামনে সপ্তাহে কিন্তু শুনানি রয়েছে, ঠিক আছে। তো সামনের সপ্তাহে হিয়ারিং রয়েছে, আশা করা যায় ওই দিন একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তবে বন্ধুরা, এই যে 100 পয়েন্ট রোস্টার, ঠিক আছে, 100 পয়েন্ট রোস্টার কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। 100 পয়েন্ট রোস্টার যদি না মানা হয় তাহলে কিন্তু রিক্রুটমেন্ট টোটালি কিন্তু ক্যান্সেল, ঠিক আছে। এটাই হচ্ছে একটা মেন পয়েন্ট। তো 100 পয়েন্ট রোস্টার কিন্তু ক্যান্সেল করা হয়েছে এবং ওবিসি যে তারিখে প্রকাশিত করা হয়েছিল কিছুদিন আগে, সেটাও কিন্তু ক্যান্সেল করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন স্থগিত দিয়েছেন হাইকোর্ট, এটা আশা করি আপনারা জানেন সকলেই। তো এরপর কিন্তু নেক্সটে এখন সামনের সপ্তাহে শুনানি রয়েছে এই যে 140টি সম্প্রদায়ের বিষয়, সেই মামলা কিন্তু শুনানি রয়েছে। তো সেই দিন যদি সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ রায় দিয়ে দেন, তো অবশ্যই একটা ভালো খবর খুব শীঘ্রই আসবে। রেজাল্ট এবং আপনাদের মেন এক্সামিনেশন খুব শীঘ্রই প্রকাশিত। ওবিসি কেসের জন্য কিন্তু আটকে রয়েছে সম্পূর্ণ বর্তমান রিক্রুটমেন্ট প্রসেস, রিক্রুটমেন্ট রেজাল্ট, ঠিক আছে, এক্সামিনেশন।